আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আমি শামীম রেজা আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি একটি মিউজিক ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন। সো আমাদের ইউটিউব কিংবা ফেসবুকের যে কোনো ভিডিওতে আমাদের ভিউ আনার জন্য সর্বপ্রথম যে ধাপটি লাগে সেটি হচ্ছে আমাদের থাম্বনেল। সো আমরা যদি থাম্বনেল ডিজাইন না করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে সেরকম ভিউ আসবে না। সো আমরা কি করব, আগে আমাদের থাম্বনেলটি ডিজাইন করা শিখব। সো আজকে আমরা একটি মিউজিক ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করব। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। সো এখানে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা 3 ডট থেকে আমাদের থাম্বনেলের সাইজটি নিয়ে নিব। সো থাম্বনেল সাইজটি নেওয়ার পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো যে রয়েছে আমরা সেগুলোকে ইনপুট করব। সো তার জন্য আমরা চলে যাব প্লাস আইকন থেকে গ্যালারি। এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে ইনপুট করে নিলাম। সো এটিকে এখন ফুল স্ক্রিন করে দিব, রিসাইজ। ওকে, ফুল স্ক্রিন করে দেওয়ার পর আমরা এখানে আমাদের যে ইমেজগুলো রয়েছে আমরা ইমেজগুলোকে নিয়ে নিব। সো আমাদের ইমেজটি এখানে চলে এসেছে। ইমেজটিকে আমরা পজিশন মতো বসাই দিব। এখন আমরা এখানে একটি ড্র নিব যেন এই হাতের কাঁটাটাকে মুছে ফেলতে পারি। সো আমরা ড্রতে চলে যাব। এইখান থেকে আমরা কালারটিকে সিলেক্ট করে এই লেয়ারগুলোকে ফুল করে দিব। এই লেয়ারগুলোকে ফুল করে দিব। দেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করলাম। সো আমাদের এখানে কিন্তু ড্রটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো আমরা এখন এটা এখানে বসাবো যেন আমাদের হাতটি কাটার মতো এটা না বোঝা যায়। ওকে, বসানোর পর আমরা এই লেয়ারগুলোকে এখন লক করে দিব। সো তার আগে আমরা এখানে আরও একটি ইমেজ অ্যাড করব। তার জন্য ইম্পোর্টে চলে যাব। এইখান থেকে আমরা একদম নিচে চলে যাব। আমাদের যে শেপটি রয়েছে একটি হোয়াইট একটি ব্ল্যাক কালারের শেপ রয়েছে, আমরা সেই শেপটিকে অ্যাড করব। সো আমাদের শেপটি এখানে আছে, আমরা শেপটিকে অ্যাড করে নিলাম। এটাকেও এখন ফুল স্ক্রিন করে দিব, হালকা একটু নামাই দিব। এখন এটির কালারটিকে চেঞ্জ করব। সো আমরা কালারে চলে আসলাম। এইখান থেকে আমরা কালারটিকে সিলেক্ট করে নিলাম। ওকে, এখন আমরা এই লেয়ারটিকেও লক করে দিব। সো আমাদের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড এবং ইমেজটি কিন্তু মোটামুটি কাস্টমাইজেশন করা শেষ। সো এইখানে এই যে পিকগুলো রয়েছে এখানে যেন হালকা একটু লাইটিং দিলে ভালো হয়। সো আমরা সেই লাইটিংটি এখন দিয়ে নিব। তার জন্য আমরা চলে যাব ড্রতে। এইখান থেকে আমরা এই ইয়েলো কালারটিকে সিলেক্ট করব। তারপর এগুলোকে ফুল করে দিব। ফুল করে দেওয়ার পর এখানে আমরা আবারও একটি ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে একটি লাইটিং ইফেক্ট তৈরি হয়ে গেছে। সো এখন আমরা এটিকে আর একটু বড় করে নিয়ে এটিকে এখন একদম ব্যাগে নিয়ে আসব। সো আপনার এই সিলেক্ট করা থাকা অবস্থায় কি করবেন, এইখানে যে ফ্রম ব্যাগ রয়েছে টু ব্যাগ এখানে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে এটি একদম ব্যাগে চলে গেছে। এখন আমরা এটিকে ব্যাকগ্রাউন্ডটির উপরে নিয়ে আসব। সো ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসার পর আমরা এটির অপাসিটিকে হালকা একটু কমাই দিব। এটির অপাসিটি হালকা কমাই দিব। সো চলে এলাম অপাসিটিতে। এইখান থেকে আমরা অপাসিটিটি হালকা কমাই দিলাম। সো এখন আমরা আরও একটি ড্র তৈরি করব। তার জন্য আবারও ড্রতে আসলাম। এখান থেকে এখন এই কালারটিকে সিলেক্ট করে আমরা এখানে আরও একটি ড্র অ্যাড করব। সো করলাম। এখন আমরা এটি কালারটিকে চেঞ্জ করব। কালার এখান থেকে আমরা একটা একটা করে কালার সিলেক্ট করে দেখব যে কোন কালারটি আমাদের কাছে বেশি ভালো মনে হয় কিংবা বেশি ভালো দেখা যায়। সো আমরা প্রথমে হোয়াইট কালারটি দিলাম। এখন আমরা এটিকে ধরে একদম ছবিটির নিচে নিয়ে আসলাম। সো আমরা এটিকে আর একটু বড় করে দিব।
দেওয়ার পর এটির অপাসিটিকেও আর একটু কমাই দিব। সো কমানোর পর আমরা এটি কালারগুলোকে চেঞ্জ করে দেখি কেমন লাগে। আমাদের হোয়াইট কালারটি সুন্দর লাগতেছে। সো এখন এখানে যে বাংলা টাইপোগ্রাফিটি রয়েছে, আমরা সেই টাইপোগ্রাফিটিকে এখানে নিয়ে আসব। সো আগে থেকে যেহেতু আমার টাইপোগ্রাফিটি করা আছে, সো আমরা গ্যালারি থেকে সেটিকে ইনপুট করে নিব। চলে যাব গ্যালারিতে। এখানে গ্যালারিতে আসার পর যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের টাইপোগ্রাফিটি রয়েছে, আমরা এটিকে ইনপুট করে নিলাম। সো এটিকে আমরা একটু ছোট করব। সো টাইপোগ্রাফিটি এখানে ইনপুট করার পর আমাদের যে আরও বাকি লেখা রয়েছে সেই লেখাগুলো আমরা লিখব। তারপর আমরা টেক্সটগুলোকে এখানে অ্যাড করে নিব। তার জন্য প্লাস আইকন থেকে একটি টেক্সটের লেয়ার নেব। তো প্রথমে আমাদের যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটিকে অ্যাড করব, নাইম সংকেত প্রেজেন্ট। সো আমাদের লেখাটি হয়ে যাওয়ার পর আমরা এখন এটিকে ওকে করে দিব। ওকে করার পর আমাদের লেখাটির ফন্টটিকে আমরা চেঞ্জ করব। তার জন্য চলে যাব ফন্টে। এইখান থেকে আমরা এই ফন্টটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমরা ওকে করে দিব। এখন আমরা এই লেয়ারগুলোকে লেখাটিকে আমরা পজিশন মতো বসাই দিয়ে এটির স্পেসিফটিকে একটু কমাই দিব, আর একটু ছোট করে দেই। এখন আমরা এখানে যে প্রেজেন্ট লেখাটি রয়েছে এটির অপাসিটি আমরা কমাবো। তার জন্য কালার থেকে আমরা এটির অপাসিটিটা কমাই দেই। সো এখানে কিন্তু অপাসিটিটা কমে গেছে। অপাসিটিকে আমরা হালকা কমাই দিলাম। এখন আমাদের আরও যে লেখাগুলো রয়েছে আমরা সেই লেখাগুলো লিখব। তো বন্ধুরা, আমাদের টেক্সটগুলো লেখা শেষ। এখন আমরা এখানে কিছু পিএনজি অ্যাড করব যাতে করে পোস্টারটা আরও আকর্ষণীয় হয়। তার জন্য আমরা চলে যাব প্লাস আইকন, এইখান থেকে গ্যালারিতে যাব। সো গ্যালারিতে আসার পর আমরা এইখানে দেখতে পাচ্ছি নিউ সং, আমরা এই পিএনজিটিকে এইখানে অ্যাড করে নিব। সো এখানে যে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা এখন রিমুভ করব। তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ইরেজ কালার, এখান থেকে আমরা এটিকে অন করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এটিকে আমরা আরেকটু রিমুভ করে নিচ্ছি। ওকে, সো আমরা এখন এটাকে পজিশন মতো এইখানে বসাই দিলাম। এইখানে কিন্তু আমাদের যে লেখাটি রয়েছে এটি কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। সো এরকম যদি কোনো সমস্যা আপনাদের হয়ে থাকে তার জন্য আপনারা এভাবে একটা শেপ নেবেন। শেপটি নেওয়ার পর এটি সাইজ অনুযায়ী শেপটিকে
বসাবেন। বসানোর পর সেই ইমেজটির নিচের শেপটিকে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে এখন লেখাটি কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। সো এইখানে আমরা আরও কিছু অ্যাড করতে পারি, তার জন্য আমরা আবারও গ্যালারিতে যাব। এখন আমরা এখানে এই ইমেজটিকে অ্যাড করব। এটিকে ঘোরাই দিলাম। এখন এটি কালারটিকে আমরা চেঞ্জ করে অন্য একটি কালার এখানে দিয়ে দিব। আমরা এই কালারটিকে দিলাম। এখন আমরা এটিকে একদম নিচে নিয়ে আসবো, তার জন্য এখানে চাপ ধরবো, ধরে একদম নিচে দিয়ে দিব। আমরা এটি কালারটি আবারও চেঞ্জ করব। এখন এখানে একটু অন্য কালার দিয়ে দিই। সো আমরা এই কালারটিকে দিলাম। এখন কিন্তু আমাদের পোস্টারটির লুক আর একটু বেড়ে গেল। সো আমরা এটিকে আরও একটি কপি করে নিব। তার জন্য আমরা এই ইমেজটি সিলেক্ট করব, তারপরে এখানে কপি, এখানে ক্লিক করব। সো এখন আমরা এই ইমেজটিকে ধরে এভাবে নিচের দিক নিয়ে আসব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু একদম নিচের দিকে চলে এসেছে। এখন কিন্তু আমাদের পোস্টারটির লুক অনেকটাই সুন্দর লুক চলে এসেছে। আমাদের পোস্টার ডিজাইন কিন্তু অলরেডি শেষ। এখন আমরা এই পোস্টারটিকে গ্যালারিতে সেভ করে নিব। সো আমরা এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, তারপর আমরা আলট্রা সিলেক্ট করে এখানে সেভ টু গ্যালারি। সো ইমেজটি সেভ হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।